আমরা যখন কাউকে কথা দ্বারা আঘাত করি তখন আমাদের হৃদয়ের জ্ঞান থাকে না আমার দ্বারা ওই ব্যক্তি কতটা কষ্ট পায়, এবং কথা দ্বারা কাউকে আঘাত করলে সেটা দ্বিগুণভাবে ফেরত আসবে। আমার মেজো খালামণি আমার হাফসাফে কি বলে জানো? কি বলে? পানি খাবি, মাথা ব্যথা করবে না। পানি খাবি, জ্বর হবে না। পানি খাবি, শরীর ভালো লাগবে। তাই এরকম বলছে? হ্যাঁ। তার চুলগুলো পাগলের মতো দেখাচ্ছে। আমার চুলগুলো বান্ধব, চলো ওষুধ খাবা। এবং আমাদের জীবন কিন্তু কখনোই থেমে নাই। আঘাত করি আর যাই করি, জীবন কিন্তু জীবনের গতিতে চলছে, তবে কাউকে কষ্ট দিয়ে নয়। পরিশেষে একটা কথাই বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আজ আমার দুপুরের আয়োজন ছিল মাছ দিয়ে পেঁপে দিয়ে পাতলা ঝোল রান্না করব, আর সাথে ছিল ভেন্ডি ভাজি। ফ্রিজে বেশ কিছুদিন ধরে অনেকগুলো যে ভেন্ডি ছিল, ভাবলাম ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই একটু ভাজি করে নিই। আর সব ঘরেতেই দেখা যায় বাচ্চারা কিন্তু ভুনা মাছটাই বেশি পছন্দ করে, তবে আমি যদি ভুনা মাছটা যদি রান্না করতাম এখানে, তাহলে আমার ভুনা মাছটা কেন যেন একদম পছন্দ না। ভাবলাম যদি সাথে একটু তরকারি দেওয়া যায়, তাহলে এই তরকারিটাকে দেখা যায় আমি খাবো। এক সময় না আমার এই সবজি খেতে তেমন একটা ভালো লাগতো না, কিন্তু এখন কেন জানো মাছ মাংসের চাইতে আমার কাছে না এই সবজিটাই বেশি ভালো লাগে খেতে। আসলে বয়সের সাথে সাথে মানুষের রুচিরও পরিবর্তন ঘটে, সেটা আমি নিজে থেকে প্রমাণিত। তবে ছেলে মেয়ে যখন খেতে যাবে না, তখন বলবে তুমি কেন তরকারি দিয়েছো, কেন তরকারি দিয়েছো দেখে মাছটা ভালো লাগে না, নানান কথা ওদের শুনতে হয়। এবং আমি মনে করি ওরা তো কত কথাই বলবে, ওদের কথা শুনে যদি আমরা কাজ করি তাহলে তো চলবে না, আমাদেরকে তো তরি তরকারি খেতে হবে। তাই সেই কথা ভেবে ঝোলটা তো অন্তত পাকে খাবে, এই জন্য ভাবলাম আমি একটু সবজি দেই। পেঁপে এবং লাউ এই দুটো তরকারি কিন্তু ভীষণ ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, শরীরের জন্য ভালো, মোটামুটি খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তবে আমার বরাবরই অভ্যাস, আমি কখনোই মাছ কড়া করে ভাজি না, কেন যেন আমার কাছে শক্ত মনে হয়। তো যাই হোক, এই ছিল আজকে আমার দুপুরের আয়োজন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।